প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 6-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো আছে আর আমাদের প্রশ্নবিচিত্র 2025 সালের থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 8 নম্বর স্কুল পেজ নম্বর 317, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। একের দাগে যে ম্যাপ পয়েন্টিং দিয়েছে সেটা আমরা করবো না, বাকিগুলো করবো। বাকি চলে আসবে পরবর্তী প্রশ্ন। 2-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-এর দাগের 1, সেটা কি বলা হয়েছে দেখো, বৃহত্তম অক্ষরেখা বলা হলো। এই বৃহত্তম অক্ষরেখা হলো নিরক্ষরেখা, অপশান বি। এরপরে আছে উভয় মেরু হলো এখানে বিন্দু, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন, সূর্যের পূর্ব থেকে পশ্চিমে আপাতভাবে সরে যাওয়াকে বলে দৈনিক আপাতগতি, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি, আন্তর্জাতিক তারিখরেখা অঞ্চলে অনুসরণকারী রেখা হলো, তাহলে এটা তোমাদের হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এরপরে আছে কার্যকরী সৌর বিকিরণ হলো আগত সৌর বিকিরণের 51%। 6 দাগের প্রশ্ন বলা আছে দেখো, ঘনীভবন প্রক্রিয়ায় প্রথমে সৃষ্টি হয় জলকণা, অপশান এ। এর পরবর্তী আছে কি, পদার্থ যেটি বায়ু দূষণের ফলাফল নয়, তাহলে সেটা কি হবে, সেটা এখানে হবে ধূলিঝড়, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি, সীসাকে বাতাসে মূলত মেশায় গাড়ির জ্বালানির দহন। পরবর্তী প্রশ্ন কি, সর্বোচ্চ তীব্রতার শব্দ হলো জেট প্লেন যাওয়া। এরপরে অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে, সেটা এখানে হবে নর্মদা নদী, অপশান বি। পরবর্তী প্রশ্ন, কয়াল দেখা যায়, তাহলে কয়াল কোথায় দেখা যায়, সেটা হবে মালাবার উপকূল, অর্থাৎ এখানে অপশান সি হবে সঠিক উত্তর, মালাবার উপকূলে। এর পরবর্তী প্রশ্ন, শিশির ও কুয়াশা পড়ে, তাহলে সেটা কি হবে, শীতকালে, অপশান বি। এরপরে আছে ভারতে মিলেট জাতীয় শস্যের চাষের মাটি হলো, এটা হবে লাল মাটি, অপশান সি। এর পরবর্তী আছে কি, ভারতের অত্যধিক বাষ্পীভবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হলো, তা এটা তাহলে কোনটা হবে, এটা হবে কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। এরপরে আছে সব ধরনের খাদ্যশস্য উৎপাদক রাজ্য হলো, এটা হবে উত্তরপ্রদেশ, অপশান সি। এরপরে আছে পাট চাষ ভালো হয়, সেটা হবে এখানে পলি মাটিতে, অপশান বি। এরপরে আছে ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো ভিল, অপশান ডি। এরপরে আছে কি, যে মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির সংখ্যা হলো 2টি, এখানে 2টি নয়, 3টি হবে। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 3-এর দাগে বলা আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ড্যাশ তলের সঙ্গে পৃথিবীর অক্ষ সমকোণে অবস্থান করে, এটা হবে কি নিরক্ষীয়। এর পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা একবার তোমরা দেখে নিও তোমাদের ক্লাস 6 থেকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে হেলে আছে, তাহলে 66.12 ডিগ্রি কোণে। রাতের বেলায় পৃথিবী থেকে মহাকাশে ফিরে যাওয়া তাপকে ড্যাশ বিকিরণ বলে, এটা হবে ভূপৃষ্ঠীয় বিকিরণ বলা হয়, ভূপৃষ্ঠীয় বিকিরণ বলে। পরবর্তী প্রশ্ন কি, বাম দিকের সঙ্গে ডান দিকে এখানে মেলাতে দেওয়া হয়েছে। প্রথম যেটা আছে অধিক উষ্ণতার প্রসার, সেটা হবে চরম ভাবাপন্ন জলবায়ু। গ্রিন হাউস গ্যাস, সেটা হবে বিশ্ব উষ্ণায়ন। এবং সর্বনিম্ন তীব্রতাযুক্ত শব্দ, সেটা হবে শুনতে পাওয়া শব্দ। বিবৃতিগুলি শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বনিম্ন হয়, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, শিবালিক ও হিমালয়ের মাঝে দুন উপত্যকা অবস্থিত, এটা ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমের মরু অঞ্চলে নদীগুলি সমুদ্রে পৌঁছায় না, তাহলে এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ডি-এর দাগের প্রথম প্রশ্ন কি, নিম্নলিখিত প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, ডি-এর দাগের 1, ভারতের কোন উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, তাহলে এটা লিখবে কি, করমণ্ডল উপকূলে, করমণ্ডল উপকূলে। এরপরে আছে কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়, সেটা হবে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটিতে, কৃষ্ণ মৃত্তিকায়। তৃতীয় প্রশ্ন দেখো, বলা হয়েছে মানচিত্রের কোথায় প্রতীক চিহ্ন ও রং লেখা থাকে, সেটা কি লিখবে, যে মানচিত্রের নিচে, পাশে বা ওপরে, নির্দেশিকা অংশে।
নির্দেশিকা অংশে প্রতীক চিহ্ন ও রং লেখা থাকে। এরপরে 4 দাগের যে প্রশ্নগুলো 2 নম্বর করে দেওয়া আছে নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি, মহাবৃত্ত কাকে বলে? তাহলে মহাবৃত্ত কাকে বলে সেটা তোমরা এই সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে। তারপরে পশ্চিমী সন্ধ্যা কাকে বলে? তার পরবর্তী প্রশ্ন কি, শব্দ দূষণ রোধ করার 2টি পদ্ধতি উল্লেখ করো। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে শব্দ নিয়ন্ত্রণ, শব্দ প্রতিরোধক ব্যবহার, সাইলেন্সার ব্যবহার, শব্দের তীব্রতা নির্ধারণ করা, লাউড স্পিকারের শব্দ নিয়ন্ত্রণ। পরবর্তী প্রশ্ন, আদিবাসী বলতে কাদের বোঝায়? আচ্ছা, দেখের প্রশ্ন বলা আছে, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে 3 নম্বর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন, পরবর্তীতে 5 নম্বর করে দেওয়া হয়েছে। অক্ষরেখা ও দ্রেঘিমা রেখার মধ্যে পার্থক্য। অক্ষরেখা দ্রেঘিমা রেখা, তার মধ্যে আকার, বিস্তার, দৈর্ঘ্য, সংখ্যা, পারস্পরিক সম্পর্ক, অপর নাম, গণনা, পরিচয়, মান, সময় নির্ণয় ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্যগুলো লিখবে। 4-5টা লিখবে। স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে? তাহলে স্থানীয় সময় কাকে বলে উদাহরণ তোমরা দেবে, প্রমাণ সময় কাকে বলে সেটা লিখবে এবং উদাহরণ দেবে। মেঘাচ্ছন্নতা আবহাওয়া মানচিত্রে কীভাবে দেখানো হয় সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে, যে স্কেলের ভিত্তিতে মানচিত্রের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। তাহলে বৃহৎ স্কেলের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র সেগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর লেখো, যে কোনো 3টি। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলির বিবরণ দাও এবং উষ্ণতা স্পেলিং ঠিক করবে, সেটা হবে উষ্ণতা। তাহলে উষ্ণতার প্রসার কাকে বলে? তাহলে এটা বায়ুমণ্ডলের যে বিজ্ঞান পদ্ধতি, সেটা বিজ্ঞান পদ্ধতি, পরিমাণ পদ্ধতি, পরিচালন পদ্ধতি, তাপ শোষণ পদ্ধতি এবং অ্যাডভেকশন পদ্ধতি। এবং যে উষ্ণতার প্রসার কাকে বলে, তাহলে সংজ্ঞা লিখবে উষ্ণতার প্রসার কাকে বলে এবং শ্রেণীবিভাগ লিখবে, গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন কি, ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতা অনুসারে ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করো। তাহলে 5টি ভাগে শ্রেণীবিভাগ করা হয়। উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এরপর দেখো কাছে কি, যে কোনো একটি বিভাগের বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের সম্পর্কে তোমরা লিখবে এই 2-একটা। অবস্থান, আয়তন, উৎপত্তি শ্রেণীবিভাগ করবে এবং তারপর বৈশিষ্ট্য, উচ্চতা, মৃত্তিকা, তারপর দেখো উপাদান, পরিবহন এবং জনবসতি ইত্যাদি পয়েন্ট করে তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, ভারতের জলবায়ুতে ঋতুগুলির বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে গ্রীষ্মকাল, বর্ষাকালের কি বৈশিষ্ট্য, শরৎকাল, শীতকাল ইত্যাদি লিখবে। ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো, যে কোনো 2টি মৃত্তিকার সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে ভারতের মৃত্তিকাগুলো লিখবে এবং 2টি মৃত্তিকার বর্ণনা, পলিমাটি তার অবস্থান লিখবে, বৈশিষ্ট্য তোমরা লিখবে, কৃষিকাজের প্রভাব এবং ল্যাটেরাইট মৃত্তিকা তার উৎপত্তি, বিস্তার, বৈশিষ্ট্য, ফসল ইত্যাদি লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এখানে 5 দাগের প্রশ্ন। সেখানে বলা আছে ভারতের 2টি প্রধান খাদ্যশস্যের উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার বৈশিষ্ট্য এবং উৎপাদক রাজ্যের নাম লেখো। তাহলে ধান এবং গম সম্পর্কে লিখবে, যে ধান কোথায়, যে ভারতের 2টি প্রধান খাদ্যশস্য লিখবে, ধান এবং গম সম্পর্কে আলোচনা করলো। তাহলে ধান কোথায়, জলবায়ু, তার উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, প্রধান উৎপাদক রাজ্যের নাম লিখবে। গম এবং সেটা জলবায়ু কোথায়, জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা এবং কোথায় বেশি হয়, কোন রাজ্যে, সেটা লিখবে। তাহলে আমাদের এই প্রশ্নগুলো ছিল, সেগুলো আমরা আলোচনা করে নিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 6-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 3rd সামেটিভের জন্য 8 নম্বর স্কুলে, সেগুলো ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।